এই নির্যাতিত আমরা হামলা মামলা খেয়েছি, বাড়িঘর থাকতে পারি নাই। আজকে শিপন সরকারের কারণে আমরা বাড়িঘর থেকে আমাদের ছিন্ন করেছেন। শামীম ওসমানের থেকে তিনি আমাদের হিন্দু কোনো সংগঠন আজকে বিএনপি ক্ষমতা আসার পরে যখন আমরা মঞ্চ দেখি তখন আমাদের হৃদয়ের রক্তকরণ হয়। আমরা কেন মঞ্চ উঠতে পারবো না, শিপন সরকার মঞ্চ উঠবে, এটা তো আমরা মেনে নিতে পারছি না। আমরা তৃণমূল, বিএনপি এবং যারা আছেন সনাতনী সংগঠন যারা আছে এটা মেনে নিতে পারে না। সনাতনীরা সবসময় শিপন সরকারকে বয়কট করে যাচ্ছেন। কেউ যদি নির্বাচন করেন শিপন সরকারের কথা কিন্তু কেউ ভোট দিবে না, দিবে সাধারণ সনাতনীর কথায় ভোট দিবেন। কোনো শিল্পপতির কথা কোনো ভোট দিবেন না, টাকাতে ভোট কিনতে পারবেন না। সাধারণ আমরা যারা তৃণমূল পর্যায়ে যারা আছি আমাদের কথাটাই ভোট দিবেন। আমরা চাই যে শিপন সরকারের আইনের আওতায় এনে তার গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং তার আইনের আওতায় তার বিচার দাবি জানাচ্ছি। এই 21শে জুলাই সকাল 9টা বাজে আমি বাসার থেকে আন্দোলনমুখী বের হচ্ছি। বের হওয়ার পরে সকাল 11টা বাজে এখান থেকে আসছে ওরা আমার বাড়ির ভিতরে ঢুকে আমার এই ওয়াইফকে অশ্লীল ভাষা গালাগালি, আমার ছোট বোনকে ধাক্কা মেরে ফেলে, আমার বাচ্চাদের গালাগালি যে আমার ওরা আইনা দিয়ে নেয় তবে মেরে আলামু, এই ধরনের হুমকি টুমকি দিয়ে গেছে। তাদের মাঝে তাদের কাছে দেশি বিদেশি অনেক অস্ত্র শস্ত্র নিয়ে তারা আমার বাসায় ঢুকেছিলেন। গেট টুটে কোবাই টুবাই গেছে, কিন্তু কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কোবারের ছিঁড়ে লয়ে গেছে, ঠিক আছে। তা আমি আমার যে নেতাকর্মী আমাদের সাথে যেটি ছিল ওদেরকেও হামলা টামলা করছে, আমার যারা আমার সাথে যারা রাজনীতি করছে ওদেরকে এরকম ভয়ভীতি রেখেছে, ওদেরকে এরকম মারধর করছে। এটা আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমি এটা যারা করছে, যারা এটা সক্রিয়ভাবে জড়িত আমি এটা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। এবং আমার আরেকটা কষ্টের কথা রয়ে গেছে যে নাঙ্গল বন্ধু যে সান করছে, সানের মধ্যে যে শিপন সরকার একটা আওয়ামী লীগের মহানগরের নেতা হইয়া কিভাবে সে সানের মধ্যে সঞ্চালনায় করে। ওই সময় কিন্তু মহানগর এই নেতারা যারা সিনিয়র নেতারা ছিলেন তারা জেলা মহানগর নেতারা তো জানে যে শিপন সরকার কে, তারা তো পাল্টাচ্ছে, তারা তো করতেছে, কিন্তু তারা এটা শিপন সরকারকে লাই দিয়ে আজকে আরো সামনের দিকে আনতেছে। যে আমি তাদের কাছে আমি বিচার চাই সুষ্ঠুভাবে। এবং আইনেরা শিপন সরকার যে মামলা আছে মামলার আসামি থাকা অবস্থায় এসপিডিসির কাছে সামনে বসে কিভাবে সে প্রোগ্রাম করে জামিন ছাড়া, তিনি জামিনে হয়নি।